আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা ছাদের উপরে উঠতেছি এখানে ব্যতিক্রম কিছু দেখার জন্যে এবং কিছু তথ্য নিব এই ভাইয়ের কাছ থেকে। এখানে আমরা ছাদের উপরে ঝুড়ি, এটা বলে ক্যারেক্ট, এই ক্যারেক্টের উপরে ছাদের উপরে আনারস। এই দেখেন আনারস, এগুলা কি পাকার উপযুক্ত হয়েছে? কবে নাগাদ পাকতে পারে? অনেক বড় সাইজের হয়ে গেছে কিন্তু অলরেডি। এটা কি আরো বড় হবে? এটা তো আপনার মানে 7 কেজি মনে হবে আর কি। 7 কেজি? ভালো মতো বুঝছেন, 7 কেজি যদি সার দিয়ে দেয় না ভাই, তাহলে আমি আপনার ওই যে অন্য ক্ষেত্রে দৌড়াইতে দেয় এইগুলোকে সার দেওয়ার সময় হয় না। যদি সার দেওয়া যায় কেজি হবে। আমি তো যেগুলো ছোট হয়েছে না ভাই, জি ওইগুলো আরো বড় হবে, কিন্তু ওইগুলো হলো বাজারে আমরা যে আনারসগুলি কিনি 50-60 টাকা করে পিস নেয়, আর হাতের মুঠো আটপে, কিন্তু এইগুলি দেখতেছি আমি 2 হাত দিয়ে হাতে হাঁটাইতে পারবো না। ভাই বলতেছে যে এক একটা 7 কেজি ওজন হবে এগুলি। অলরেডি মনে হয় 2-3 কেজি, অলরেডি 2-3 কেজি হয়ে গেছে একটা, না ওটা 4-5 কেজি হয়ে গেছে, ওটা আরও বড়। আর যে গুলো সার আসবে অনেকগুলা, মানে একটা আনারস গাছের ভিতর দিয়ে অনেকগুলা আসলে অনেক বড় সাইজের ছাদের উপরে। আচ্ছা ভাই, ছাদের উপরে এই যে আরও কয়েকটা গাছ লাগাইছে, প্রত্যেকটা ঝুড়িতে আনারসের গাছ, আর এই একটা ঝুড়িতে অ্যালোভেরা, এক ঝুড়িতে আনারস, বস্তা অ্যালোভেরা। ভাইয়ের জমিতে আমরা যাব, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে ভাই ছাদের উপরে করছে, এটা একটু দেখে গেলাম আর কি। এইগুলো দর্শক, আমরা ওনার এই ভাইয়ের আনারসের বাগানে অলরেডি চলে আসছি। এখানে বিশাল এরিয়া জারি করা, সীমানা করা, এই যে আপনাদের দেখাই একটু, অনেক বড় এরিয়া নিয়ে সীমানা করতেছে। এখানে 2 একর জমিতে আনারসের চাষ করছে এবং মাঝে মাঝে পেঁপে গাছ দিয়ে দিছে ভিতর দিয়ে। ভাইয়ের সাথে একটু সাক্ষাতে সরাসরি কথা বলবো। এখানে তার মোট 4 একর জমিতে আনারসের চাষ করছে সে। আনারসের ভিতর দিয়ে সে আরও কিছু গাছগাছালি লাগাইছে, যেমন পেঁপে গাছ। আমি আপনাদেরকে একটু দেখাই, অলরেডি ফুল ফল আসতে শুরু করছে পেঁপে গাছে। আর শুরুর দিকে আছে দেখলাম করল্লা, উস্তা ইত্যাদি আরও কিছু সবজি টবজি আছে। তো আনারস যেটা মূলত, এটাই হলো গিয়ে আমরা টার্গেট নিয়ে আসছি এবং এটাই কভারেজ হয়েছে। তো এই বিষয়ে এই 4 একর জমিতে ভাইয়ের কেমন খরচ এবং কি জাতের আনারসের চাষ করতেছে, তার টার্গেট কেমন, কতদিন বয়স হয়েছে এবং কতদিন সময় পরে সে ফল কাটতে পারবে, বিস্তারিত ভাইয়ের থেকে আমরা জানবো। চলে যেতেছি ভাইয়ের কাছে। ভাই, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম হলো কি ভাই? আমার নাম মোহাম্মদ মিলন ফকির। ওটা হাতে রাখলেই হবে, সমস্যা নেই। আপনার নাম মিলন ফকির। আচ্ছা, আপনার ঠিকানা তো যদুনন্দী গ্রাম। জি, যদুনন্দী, ফরিদপুর সালতা, ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রাম। জি। তো মোট কতটুকু জমিতে আপনি আনারস চাষ করছেন? আমার আছে মোট 4 একর জমিতে আর কি। 4 একর জমিতে 8 বিঘা জমি আছে। 8 বিঘা। 52% এই বিঘা আনারস যে চাষ করছেন, এটা কতদিন বয়স হয়েছে? এটা হলো আপনার 3 মাস 3.5 মাস হয়েছে না? 3.5 মাস বয়স এরকম হয়েছে? আলহামদুলিল্লাহ। যাক, 3.5 মাস বয়সে গাছের যেই গ্রোথ দেখে খুবই ভালো মনে হইতেছে। খুব দ্রুতই মনে হয় এর থেকে ভালো ফল পাওয়া যাবে, আশা করা যাচ্ছে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, গেল তো। এই কতদিন লাগবে এটা ফুল উঠতে আর কি? আপনার এই ক্যালেন্ডার জাতের এটা লাগবে হলো আপনার 14 মাস সময় লাগবে আর কি, ফল কাটা আর কি, লাগানোর থেকে হওয়া পর্যন্ত 14 মাস। আর হলো আপনার আরেকটা আছে জলদুগি জাতের, ওইটা হলো আপনার 1 বছরে হয়ে যাবে আর কি। দর্শক, 2 ধরনের জাতের আনারস উনি চাষ করছে, এটা হচ্ছে জলডুগি আর একটা হলো ক্যালেন্ডার। জি। ওইখানে আমরা যে লাল চারাগুলি দেখলাম, ওটা হচ্ছে জলডুগি। জি। আর এখানে যে এই চারাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যালেন্ডার। এই আনারসগুলির সাইজ কতটুকু হয়? এটা একটা মানে ক্যালেন্ডার আপনার 5 কেজি, 6 কেজি, 3 কেজি, 2 কেজি এরকম হয়, ঠিক আছে? ওজন হয় মানে আপনার যত্নের পরে নির্ভর করে হলো ভালো না। গাছের গ্রোথ কেমন হয়, মাটির উর্বরতা কেমন, সেটার উপরে মূলত নির্ভর করে। 5-7 কেজিও হইতে পারে। জি। সাধারণত 2-3 কেজি 4 কেজি বাজারে আমরা কিনতেই পাই। আমার ছাদের এগুলো তো হয়ে গেছে 4-5 কেজি। ভাইয়ের ছাদের উপরে অলরেডি 4-5 কেজি ওজনে দেখে আসলাম আমরা। আবার 2 কেজি সাইজ হয়েছে, এটা বড় হবে। তো বিষয় হলো ভাইয়ের টোটালি এই যে 4 একর জমি, এই জমিতে আপনার ব্যয় হবে কত টাকা? ব্যয় হবে 20 লক্ষ টাকা।
20-22 লাখ এরকম, 20-22 লাখ টাকা। 20 থেকে 22 লক্ষ টাকা এই 4 একর ধরেন জমিতে 19 লাখ টাকার মতো চলেই গেছে অলরেডি। অলরেডি 19 লাখ টাকা সে ব্যয় করে ফেলছে এই 4 একর জমিতে। এই চারা রোপণ থেকে শুরু করে এখন পর্যন্ত 4 মাস বয়স চারার। এই এই 4 মাসে সে দুইটা জমি এখানে আছে 4 বিঘা 2 একর, আরেকটা জায়গা আছে। তো অলরেডি সে 19 লাখ টাকা ব্যয় করে ফেলছে। আরও কত টাকা ব্যয় হবে ওঠার আগ পর্যন্ত? হ্যাঁ, আরও 3-4 লক্ষ টাকা তো খরচ হবেই। আরও 5 লক্ষ টাকা টার্গেট আছে, আরও 5 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা, কি কি ওষুধ ব্যবহার করা লাগছে কোনো? আনারস আপনার লাগানো উত্তম এই কারণেই, এই আনারসে কীটনাশক দেওয়া লাগে না, বুঝছেন আপনারা। তারপরে শুধু সার দিলে হয়, নিড়েই একটু সার, জৈব সারটা দিয়ে, এমনি রাসায়নিক সার একটু কম দিলেও হয় আর কি, বুঝছেন। কিন্তু দরকার হলো জৈব সারের। আর এই আমাদের মাটিতে তো হয় নাই কখনো, আমাদের মাটি হলো শক্তিশালী আর কি, এই অল্পতেই হয়ে যাবে আর কি, অল্প সারেই। আমি যখন দর্শক, আমাদের এই অঞ্চলে কখনোই এই ধরনের চাষাবাদ আমরা আগে দেখিনি। না, আমাদের এখানে পাট, পেঁয়াজ, ধান এগুলি চাষাবাদ ছোটোবেলা থেকে দেখে আসছি। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিছে এই মিলন ভাই। আর এই ব্যতিক্রমী উদ্যোগ দেখেই কিন্তু আমরা খুব আগ্রহের সাথে মানে ভাইয়ের সাথে কথা বলতে এবং তার চিন্তা চেতনা জানার জন্য আসছিলাম। তো তার এই ফসলের জমি দেখে আমি খুবই আশাহত হয়েছি যে আমাদের এই অঞ্চলে এর চাষাবাদ করা সম্ভব। তবে মিলন ভাইয়ের মতো এরকম পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটাইতে হবে এবং ইনভেস্ট করতে হবে, তাছাড়া সম্ভব না। যাই হোক, তাহলে আপনার এখান থেকে কেমন ফল আসবে আপনি আশা করেন? আশা করা যাচ্ছে আপনার এই যে আমি ভিতর দিয়ে পেঁপে দিছি না, হ্যাঁ, পেঁপের থেকে আমার খরচ উঠে যাবে আর কি। পেঁপে অন্য অন্য দিয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, এই আপনার পাহাড়ি কচু লাগাই দিছি ভিতর দিয়ে এগুলোকে থেকে আমার ওই খরচ উঠে আসবে, আনারসটা লাভ থাকবে আশা করতেছি আর কি, ইনশাল্লাহ। আনারস থেকে আপনার কেমন বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে? আনারস থেকে 80 লাখ টাকা এরকম আসবে আর কি। 80 লাখ জি, জি, লাখ জি। টাকার মতো আপনার আয় হবে, এরকম একটা। দর্শক শুনলেন, ভাইয়ের সম্ভাব্য একটা টার্গেট আছে হলো যে তার যে পেঁপের চারাগুলি লাগাইছে বা করলার চারা লাগাইছে, আরও কিছু সবজি, ওইটার নাম আমি জানি না, কি জানি দেখলাম, ওই সবজিটার নাম কি? মানে ওল কচু বলে ওরে। ওলকচু বলে। এইগুলি থেকে তার যে ব্যয় হচ্ছে এই দুইটা বাগানে, বিশাল বড় বাগানে, এই টাকাটা উঠে আসবে। আর এই আনারস থেকে যা আসবে এটা তার লাভ হবে, তার যে পরিশ্রমের ফল সে সেটা পাবে আশা করা যাচ্ছে আর কি। তো আমরা দেখলাম, ভাই বলল যে তার অলরেডি 19 লাখ টাকার মতো ব্যয় হয়েছে এবং ফসল ওঠার আগ পর্যন্ত আরও কমপক্ষে 5 লক্ষ টাকা তার ব্যয় হবে। এবং এবং তার এই আনারস থেকে তার টার্গেট বা স্বপ্ন যে কমপক্ষে 80 লক্ষ টাকা তার এখান থেকে ব্যবসা হবে, অর্থাৎ প্রায় 1 কোটি টাকা আর কি। তো আমরা আপনাদের কাছে তো তুলে ধরলাম এবং সে বলতেছিল যে এখানে কোনো সার প্রয়োগ করতে হয় না, জাস্ট কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না। কোনো কীটনাশক যেহেতু লাগে না, সেক্ষেত্রে শুধুমাত্র জৈব সার ব্যবহার করলে হয়ে যায়। সেই ঘাসগুলি মারবে এবং কিছু জৈব সার ব্যবহার করবে। সেটা বিভিন্ন ধরনের জৈব সার পাওয়া যায় আমাদের দেশে, যেমন মাটি থেকে পচন দিয়া বিভিন্ন ধরনের জৈব সার এখন আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়। জৈব সার ব্যবহার করবে, পাশাপাশি সেই ঘাসগুলি মারবে, কোনো কীটনাশক ব্যবহার করবে না। তো এই হচ্ছে, আমরা ভাইয়ের সাথে আসছিলাম, ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। ভাইয়ের সর্বশেষ আরও 2টা কথা শুই না আমরা ভিডিও শেষ করব। ভাই, আর একটু কথা জানি আপনার থেকে, সেটা হলো, এটা হাতে রাখেন, সেটা হলো যে এই অঞ্চলে তো আপনি প্রথম। জি। এটা দেখার পরে আরও যারা কৃষক আছে এই অঞ্চলের বা আরও আশপাশের যারা আছে, জি। তারা দেখে কি উদ্বুদ্ধ হচ্ছে কি? হ্যাঁ, এখন অলরেডি মনে করেন এই ভিডিও দেখে আপনার অনেক কিসে 1 লক্ষ চারার অর্ডার হয়েই গেছে অলরেডি। 1 লক্ষ চারার অর্ডার হয়ে জি, গেছে। জি, জি। চারা আপনার বিক্রি করলে তো আপনি লাভবান হবেন। জি, ইনশাল্লাহ। 80 লাখ চারা তো, 80,000 চারা, 80,000 চারা আপনার হয়তো 80 দুগুনি তো 1,60,70,000 চারা হবে হয়তো, আশা করা যাচ্ছে। এখন যাকে চারার প্রয়োজন তারা আইসে আগে আগে করতেছে, কিন্তু আমি বলছি যে না হওয়া পর্যন্ত আগে তো আর কিছু করা যায় না, থেকে তো কিছু আগে হোক ইনশাল্লাহ, তারপরে দিব আর কি। আচ্ছা, যারা চারার অর্ডার দিচ্ছে তারা কোন অঞ্চলের? বিভিন্ন অঞ্চলের, ফরিদপুর আপনার, হ্যাঁ, গোপালগঞ্জের আছে কিছু, তারপরে আপনার রাজবাড়ির আছে, নড়াইলের আছে,
চারা বিক্রিতে আপনার কেমন প্রফিট হইতে পারে? চারা আশা করতেছি, মানে আমি তো যেমন আমার তো অনেক খরচ হয়ে গেছে, কিনে আনছি, ট্রাক ভাড়া, লেবার, বিভিন্ন পাহাড়ি অঞ্চল তো। পিস কেমন এবং কেমন আপনার টাকা উঠতে পারে? মানে এখন ধরেন প্রতি পিস হলো টার্গেট দিছি আপনার, আমি কিনছিলাম তো ধরেন 8 টাকা কিনা, ক্ষেতের থেকে 8 টাকা কিনা, আবার লেবার দিয়ে আনতে তাকে দেওয়া লাগে 2 টাকা, সেইখান থেকে গাড়ি ওই মসির গাড়িতে করে আনছি তো সেইখান থেকে আরও 2 টাকা 4 টাকা দেওয়া লাগে গাড়িতে, সেইখান থেকে ট্রাক ভাড়া 80,000 টাকা লাগছে আমার একখান এইখানে পৌঁছিয়ে। তাতে আপনার ওই এখন আমি তো আর আমি 10 টাকা করেই বেচতেছি পিস আর কি, প্রতি পিস 10 টাকা। অর্থাৎ একটা লোক আপনার যদি মনে করেন 50,000 চারা রোপণ করে, বাহিরে আমার মনে হয় না যাওয়া লাগবে তাকে ইনশাল্লাহ। বুঝতে পারছি, ধন্যবাদ। দর্শক শুনলেন, ভাইয়ের এখানে অলরেডি 1 লাখ চারার অর্ডার হয়ে গেছে। এই আনারস হওয়ার পরে এই আনারসের গোড়া থেকে আবার চারা বের হয় এবং চারা থেকে পুনরায় আবার রোপণ করা যায়। তো এখান থেকে তার টার্গেট আছে যে 1,60,000 চারা হবে, সেই চারাও সে বিক্রি করবে এবং সে কম রেটে চারা বিক্রি করবে টার্গেট করছে, হয়তো 10 টাকা পিস চারা প্রতি আর কি। তো এখান থেকে আমরা সব তথ্য জানলাম। নেক্সটে এর আপডেট কি আমরা আবারও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।